আছে আর আছে হাজু হাজু বলে কোশ্চেনগুলো পড়ে আছে। তাবু ছিঁড়ে এসে বলে কেউ ধরবে এসে তাবু ছিঁড়ে ধরবে এসে তাছাড়া তো ঠেলা দিয়ে ফেলে দেয় হাওয়ার সুরে ঘুরে ঘুরে ঠেলা দিয়ে ফেলে দেয় আদারে যখন থাকে না কেউ ঠেলা দিয়ে ফেলে দেয় যখন থাকে হাওয়ার সুরে সুরে যখন থাকে না কেউ নির্জন মাঝে হাওয়ার সুরে রাস্তায় না আধারে হাওয়ার সুরে বেড়ায় আধারে পাদারে যখন তাছাড়াও তো আর আছে ঢালা দিয়ে ফেলে দেয় আদারে পাদারে তারপরে ময়দানে বেড়া সব যখন থাকে না কেউ হাওয়ার সুরে সুরে যখন থাকে না কেউ আর আছে জোনাকিরা উড়ে এসে গায়ে দেয় ছাকা ময়দানের বেলায় যখন থাকে না কেউ
নির্জন মাঠে এসিতেই বারান্দার মাঝে যখন থাকে যখন থাকে না নির্জন মাঠে যখন থাকে না কেউ নির্জন মাঠে আবার সুরে সুরে শাল মাথায় শাল মাথায় যখন থাকে না কেউ যখন থাকে না থাকে না কেউ নির্জন মাঠে আবার সুরে সুরে শাল পাতা যাতে তারপর যখন এখানে থাকি মাঠে রাস্তায় যখন খেলে দিয়ে তারপর ময়দানের কাছে সব বাবু ছেড়ে এসে ময়দানে থাকে না কে গানের বেলায় ময়দানেরা সব ময়দানেরা সব বাবু ছেড়ে এসে যখন গান থাকে না কি মানে আওয়াজ করে আওয়াজ থাকে না বলে উঠবে
যখন কেউ থাকে না নির্জন যখন থাকে না কেউ নির্জন মাঠে দেখে যখন থাকে না কেউ যখন থাকে না মাঠে হাওয়ার সুরে ঘুরে শাল পাতা চাটে যদি তারা উড়ে যখন থাকে না কেউ নির্জন মানে শাল যখন থাকে না কেউ নির্জন হাওয়ার সুরে ঘুরে শাল পাতা চাটে যখন থাকে তোর বাবা সেটা রাস্তার বাতি আদারে পাদারে ফেলে দিয়ে যখন থাকে না কেউ নির্জন মাঠে যখন থাকে না কেউ নির্জন মাঠে বাচ্চাদেরকে যখন থাকে না কেউ নির্জন মাঠে যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে রাস্তার বাতি রাস্তার বাতি যখন আমি যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে হাওয়ার সুরে ঘুরে শাল পাতা চাটে রাস্তার বাতি গাড়ি রাস্তার বাতি গুলো আমার এখান থেকে এটা মুখস্থ হয়ে গেছে এখান থেকে যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে ঘুরে আদারে পাদারে ঠিক বলেছি যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে ঘুরে শাল পাতা কাছে রাস্তার বাতিগুলো রাস্তার যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে তাই বলছে হাওয়ার সুরে যখন থাকে তখন বলবে না যখন খাবার শুনে ময়দানে খেতে যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ার সুরে ঘুরে শাল পাতা রাস্তার বাতিগুলো গা ঢেকে থাকে ঠিক দিকে ফেলে দিয়ে আগারে পাতাতে রাস্তার বাতিগুলো ঠিক দিকে ফেলে দিয়ে
খাচ্ছে জলগুলো দেখো আমার এখানে খাচ্ছে জল মাঠে যখন তাদের গাড়ি গাড়ি যাচ্ছে পিঁপড়ে কোথায় আসলে ছিল পিঁপড়ে কাছে তলার নিচে আসলে ছিল যখন আমি একবার মাঠে বৃষ্টি খাওয়ার একটাও কথা বললে তাকে পিটাবো। বল। যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ায় সুরে ঘুরে ঘুরে শালপাতা চাটে আর রাস্তার বাতিগুলো বল। গা ঢাকে আধারে করার দরকার তোকে ময়দান সুভাষ আধারে ঠেলে দিয়ে ময়দানের বেলায় সব তাবু ছেড়ে এসে ঘরে ফেসে আরো তাছাড়া তো আরো আছে চান বলে জোনাকিরা গায়েছে উড়ে এসে গায়ে দেবে ছেঁকা আর কিছু বলতে পারলো না সুভাষ মুখোপাধ্যায়। যখন আমি একলা থেকে নির্জন মাঠে হাওয়ার সুরে ঘুরে ঘুরে শালপাতা চাটে রাস্তার বাতিগুলো আধারে গা ঢেকে থাকে ঠেলা দিয়ে ফেলে দেয়। নবু বৃষ্টি কামিন। এই সুমি তো পড়া হয়েছে। যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়া সুর ঘুরে ঘুরে শালপাতা চাটে রাস্তার গা ঢাকে আধারে ঠেলা দিয়ে আধারে যাও সুমি কামিন।
ময়দানে বসু সুভাষ মুখোপাধ্যায়। যখন থাকে না কেউ নির্জন মাঠে, হাওয়ার সুরে ঘুরে ঘুরে শাল পাতার চাটে। তারপরে রাস্তার বাতিগুলো গা ঢেকে আধারে ঠেলা দিয়ে ফেলে দেয় আধারে পাধারে। ময়দানে বেড়া সব তাবু ছিঁড়ে এসে ময়দানে বেরা সব তাবু ছিঁড়ে এসে দে গোল বলে ধরবেই ঠেসে। তাছাড়া তো অ্যাং ব্যাং আর আছে চ্যাং, হাডুডু বলে খুলে নেবে ঠ্যাং। জোনাকিরা উড়ে এসে গায়ে দেয় ছাকা, যে নাকো রাত্রে ময়দানে একা। গুড। দুজনেরই পড়া হয়েছে, আর কারো হয়নি, বুঝেছিস? ফণিমনসা ও বনের পরী, বীরু চট্টোপাধ্যায়ের লেখা। এখানে চারিত্রিক আর সূত্রধর এর একটা নাটক টাইপের, ঠিক আছে? এটা পড়া হয়ে গেছে, এটা রিভাইজ চলছে। এই রিভাইজের সময় অনলি কোশ্চেন, অবশ্যই। পাখি কামিন। ছাপায়া হাফ। বন্যায় প্রকৃতির রূপ কেমন হয় বলো? জল থই থই করছে। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল সুরেশ? পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল বলো? পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? সুরেশ, হেবি সোজা কোশ্চেন কিন্তু বলতে পারলি না। এবার কি বলো? ঘাসের পাতার নিচে। কোথায় আশ্রয় নিয়েছিল? বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? হাওয়া হচ্ছিল। এই তুমি বলো, পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করলো? পিঁপড়ে কখন বাঁচলাম বলে উঠলো? জল কেমন শব্দ হেসে উঠেছিল বলো? বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ের, কেন এমন হলো? বাকি বল। জল থামলে পিঁপড়ে নিঃশ্বাস নিয়ে একটু বলে বর্ষা খুব নেমেছে। এখানে কোনটা সমাপিকা ক্রিয়া, কোনটা অসমাপিকা ক্রিয়া? সুরেশ বলো, এর ভিতরে কোনটা সমাপিকা ক্রিয়া আর কোনটা অসমাপিকা ক্রিয়া? বাকি বল। তিন দাগের, হ্যাঁ 3 দাগের। বর্ষা খুব নেমেছে। অসমাপিকা ক্রিয়া। ভাই জোরে আঁকড়ে ধরো, এটা তিন দাগ থেকে পড়ে আসবি। এ সুমি, বড় সুমি কামিন। বল, জোরে বল। মাথার উপর সূর্য যেন বাঁকলেও এই জন্যই হয়তো সবুজ সবুজ সাদা তারপর কেউ বলছে গাছ বসাবো।
তুই বল কি আছে তোর পড় এই যে ফটো ফটো উঠতে কোনটা দেখি এক কোশ্চেন পড়ে যাবি স্যার আমি খাতা জমা দিয়েছি ঠিক আছে পড় আমি তো চিন্তা করেছি চারটা থেকে হবে বসে আছি কেন পড় 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 দাদু এই ক্লাস 5 অঙ্কগুলো করে এনেছিস স্যার আমি কোথায় যাব আমাদের লাস্টে মারা এই টাকার দে 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 তাড়াতাড়ি দে ভুলভাল লিখেছিস তাই তো হবে তো ভুলভাল লিখে হয়েছে ধর অ্যাক্টিভিটি 3টা করে আসবি শুধু অ্যাক্টিভিটি 3তে করতে হবে না এই ওয়ার্ডনেস আর এই ড্যাশ কাটা করে আসবি এই যে এখন পড়াটা দেখিয়ে দে তো পরে ওদেরকে জ্ঞান জ্ঞান করবি না একদম এটা কার জানো এইগুলো আমি ধরবো মুখে কালকে হ্যাঁ কালকে না আজকে পারে এর নাম কি কি লিখেছো বয় বিরগি বুড়গির জ তয় দুটো লাস্টে একটা বড় হলে বলে নিচে লিখে দিয়েছি বই নিয়ে বই নিয়ে আসবি এইটার অঙ্ক করে দেওয়া যায় পাগলা হয়ে গেছিস? এই কোথায় সেভে হ্যাঁ সেভেনের অঙ্ক ওই। কত জানিস যাচ্ছি বলেছিস যাচ্ছি অঙ্কগুলো সব জমা রাখ